সকাল সকাল উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নিছি। তো এখন এই তো গেতাইছি সোজা রান্না করার জন্য, বাচ্চাদের টিফিন রেডি করার জন্য। তো এখানে এই যে দেখেন বল্টু কি আর আমি বারান্দায় শুয়ে ছিল, তো ওকেও তাড়াই দিলাম। তো কিন্তু এই যে উঠানে যায় বসে রয়েছে, ওকে খাইতে দিতে হবে, তারপরে খাইয়ে দেওয়া, তারপরেও আর কি চলে যাবে। তো সবসময় আর কি বাড়িতে থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে লক্ষণে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো সকালের এই তো আমি রান্নাও করে নিতে এসেছি, কাঁকরোল আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। আর এখানে এই যে আমি রাত্রে আর কি পিঠা বানাই রাখছিলাম, মুরগির মাংস আছিল অল্প, তো সেই মুরগির মাংস দিয়ে আর কি একটু পিঠা বানাইছিলাম। তো পিঠাগুলো ভেজে নিতে এসেছি চা খাওয়ার জন্য। আর হয়েছে চিনি শেষ হয়েছিল, তো চিনি আর কি আমাদের ইয়ে থেকে পাই আর কি, কন্ট্রোল থেকে পাই, তো ওখান থেকে আনা হয়। তো শেষ হয়ে গেছিলো, তো আমার জায়ের কাছে আমি এক প্যাকেট আর কি নিয়ে আসছি। তো জায়ের আর কি এত লাগে না, তো জায়কে আর কি টাকা দিয়ে দিব। আর এখানে এসে আমি চাও বানাই নিতেছি, সাথে পিঠাগুলোও কিন্তু ভেজে নিতেছি লাহে লাহে। আর পিঠাগুলো আসলে লাহে লাহে ভাজলি মশমশা হয়, খাইতে ভালো লাগে। তো এই পাশে চাও করে নিতেছি, আর সাথে যে রান্নাটা হয়ে গেছে, ভাতও বানিয়ে নিছে আগেই। তো এই নেরাব্বু আর কি পাতা কাটে দিতে গেছে পুকুরে, তো নেরাব্বুর কাজ যেটা প্রতিদিনই। তারপর আমি চা বানিয়ে নিছি। তো এখন সবাই মিলে একসাথে চা খেয়ে নিতে এসেছি, মেয়ে আর হয়েছে আমি, নেরাব্বু তিনজনে আর কি চা খেয়ে নিতে এসেছি। এনে যেহেতু ঘুম থেকে উঠে নাই, তো তিনজনে আর কি চাটা খেয়ে নিলাম। রান্না কিন্তু হয়েছে, তারপরেও কিন্তু চা না খেলে ভালো লাগে না। তো এখানে আমি ওই পাশে ডিম সিদ্ধ বসাই দিছিলাম, ডিমটা সিদ্ধ করে নিছি ছোটো পাল্লে। আর হয়েছে গাখিরটাও গরম করে নিতেছি, এনাকে খাওয়াবো। এখানে নাহিয়ানো আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যে আমি টিফিন রেডি করছি, ডিম দিয়ে দিছি, ডিমের কুসুম দিনে আঙুর দিছি আর কলা। কারণ হচ্ছে ডিমের কুসুম দিলে কি হয়, ডিমের কুসুম খেতে কিন্তু গলার মধ্যে আটকে যায়, তো গলা ঠেকে, তার জন্য কিন্তু ডিমের কুসুম দিনে। তো এই ভিডিওটি কিছুদিন আগেকার, তো 2 দিন ধরে কিন্তু একটা ভিডিও অনেকটাই ভাইরাল হয়েছে। কারণ হচ্ছে স্কুলে তো টিফিন খেতে যে আর কি একটা শিশুর মৃত্যু হয়, KG1-এর একটা 4 বছরিয়া ছেলেবাবু। তো এই ম্যাগি খাইতে, তো খবরের মধ্যে আর কি যা জানা গেল যে ম্যাগি খাইতে তার আর কি গলায় আটকে ধরছিল, গলায় ঠেকছিল। আসলেতে বাচ্চাদের টিফিনে ম্যাগি বা এইসব কেক, অন্যান্য বস্তু আসলেতে বাহিরা খাবার না দেওয়া উচিত। তো তারপরেও আর কি ম্যাগি দিচ্ছিল, স্কুলে মনে হয় আর কি নিয়ম আছিল। তো ইনার স্কুল যেটা ইনাকে দেয়, তো স্কুলে আর কি এলাও নাই ম্যাগি বা চাউমিন পাস্তা, তো এসব দেওয়ার আর কি এলাও নাই। তারপরেও কিন্তু আবারও কাল আর কি কালকে যাওয়া কাল ডাকছিল প্যারেন্টসগো আর কি, ডাইকে বলে দিছে যে কি কি খাইতে দিতে হবে। তো আসলেতে এসব বস্তু বাচ্চাদের টিফিনে না দেওয়া উচিত, বা বাচ্চাদের খিলানো উচিত না বাহিরের খাবারগুলো। তারপরেও কিন্তু বাচ্চারা বায়না করে কান্না করে, তার জন্য কিন্তু মা বাবা আর কি খাওয়ায়। তো আসলেতে বাচ্চা যেটা খাইতে পছন্দ করে মা বাবা সেটাই আর কি খাওয়ায়। তো টিফিনে আর কি ম্যাগি আর কি না দেওয়াই ভালো, কারণ হচ্ছে ম্যাগি খাইলে আর কি দেখা যায় যে ও লম্বা লম্বা থাকে, তো অল্প উঠাইলেও কিন্তু অনেকগুলো হয়, বাচ্চারা একদম মুখে দিতে গিলে ফেলে, তো যার জন্য আর কি গলার মধ্যে আটকে ধরছিল। আর হচ্ছে ডিমের কুসুমটা কিন্তু গলায় থেকে এমনিতেও খাইতে, বড় মানুষে খাইতে, তার জন্য কিন্তু ডিমের কুসুমটা আর কি কোনো সময় দিবেন না আপনারা। তো আমি যেহেতু নাইকে দিই না, বাড়িতে খাওয়ানোর সময় কিন্তু ওর গলায় থেকে যদি কুসুম খাওয়াই, তো কুসুম খাওয়ানোর সময় কি করি, আমি গ্লাসে আগে পানি ভরে নিই, বা ওর আব্বু খিলায়, ওর আব্বু বেশিরভাগ সময় খিলায় অল্প অল্প করে, পানির সাথে নিয়েই নয়, পানি খাওয়ায় আর ডিম খাওয়ায়। তো আসলেতে যেসব বাচ্চারা আর কি খেতে পারবে না খুব, তো সেই সব খাবার আসলেতে না দেওয়াই ভালো। যেসব খাবার আসলেতে খুবই সহজে বা গলায় ঠেকার নাই, চান্স নাই, তো সেইগুলো বস্তুই আর কি খাবারই আর কি দেওয়া উচিত টিফিনে। তো আমরা মায়েরা কিন্তু সবসময় সতর্কই থাকি, তারপরেও হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায়। আসলে যতবার ফেসবুক খুলি ততবারই কিন্তু ভিডিওটা সামনে আসে, তো দেখে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো একটা মা বাবা আর
আর কি কত স্বপ্ন কত আশা নিয়ে একটা বাচ্চাদেরকে স্কুলে পাঠাইছিল, তো সেই বাচ্চা আর কি জীবিত ফিরল না। তো কোনো সম্ভাবনা নাই মা বাবা যে আজকে আমার ছেলেটা আর কি এভাবে মৃত্যু হবে। তো যাই হোক আল্লাহ ভালো জানে কি কারণে কি হয়েছে। তো আল্লাহ মা বাবারকে ধৈর্য ধারণ করুক, এটাই দোয়া আল্লাহর কাছে। তো এনাকে আনতে গেছিলাম স্কুল থেকে আসার পথে কিন্তু দেখতে পারছিলেন ব্রিজের নিচে হয়তো অত একটা বুঝতে পারেন নাই, বাইলা হাঁসবাড়ি ছিল, অনেক সুন্দর লাগতেছে। তো সেখানে আর কি অনেকটা সময় দাঁড়ায় আসছিলাম, দেখে আর কি এত ভালো লাগতেছিল মনে হয় যে ধরে নিয়ে আসি। তো অনেক সময় দাঁড়ায় থেকে আর কি হাঁসগুলো দেখে আসলাম। তো এখানে এনে এসে তো খেলাধুলা আরম্ভ করছে, দেখতে পারছিলেন। তো এই যে আমার মুরগিটার আর কি ডিম পাইতেছিলাম না অনেক দিন ধরে, তো কোথায় ডিম পারে আর কি পাইতেছিলাম না। তো আজ আর কি অল্প অল্প কুচে হয়েছে। তো আগে আমাদের রান্না করে পারছে, তো সেখানে আর কি অনেকগুলো ডিম জড়োয়ার কারণে ডিম উঠায় নিয়েছি। তো সেখানে আর ডিম পারে না, একটা ডিম দেখে। তারপরে কিন্তু এই যে আমাদের পুরানা রুমগুলাতে এখানে এসে আর কি ডিম পারছে। তো এই নায়কে স্কুলে নিতে যাব তখন আর কি রেডি হয়েছি। তো তখন আর কি দেখি মুরগি করে আসতেছে, তার পেছনে পেছনে এসে আর কি দেখে গেছিলাম। তারপর এসে স্কুল থেকে এসে আর কি ভাবলাম যে ডিমগুলো আমাদের বসে রয়েছে, তো এখন মুরগিটা আর কি ডিমগুলা দিয়ে আর কি বসায় দিব। তো এখানে যে 10টা ডিম পারছে, তো আমি ডিমগুলা এখানে করে নিতেছিলাম বসায় দেওয়ার জন্য। তো এখানেই বসায় দিব। তো যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।